না আজকে আর নেই, আজকে শুধু আমার হাতে প্যান্তারাস আছে আর চিকেন ফ্রাই আছে। এই যে মটন প্যান্থেরাসের আইডিয়াটা, হ্যাঁ। এটা কোথা থেকে এলো? এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ, এটা আমাদের এখানে বাংলায় অনুকরণ করা হয়েছে, এটা আমরা নিজেদের মতন করে নিয়েছি। আচ্ছা, এটা আমাদের এখানকার নয়। আচ্ছা। তো এটা কিভাবে, প্রসেসিংটা কিভাবে হয়? প্রসেসিংটা ডিম আর মটন দিয়ে তৈরি হয়। মটনের কিমা থাকে নাকি? হ্যাঁ, না এরকম ছোট ছোট করে পিস করতে হয়। আচ্ছা, ভেতরে পুর থাকে, ওপরটা ডিম থাকে। আচ্ছা। তো কলকাতাতে এই মটন প্যান্থেরাস আপনারাই আর কি ফার্স্ট? হ্যাঁ, আমরাই ফার্স্টে আমরা তৈরি করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কি বানাচ্ছো এটা? এটা হলো আমি বাদাম শেক বানাচ্ছি। বাদাম শেক না বাদাম লস্যি? বাদাম লস্যি। বাদাম লস্যি, সেটাই। এটাতে ফার্স্টে কি দিলে? দই? ফার্স্টে দই দিলাম, তারপরে এটা নিয়ে পুরো দুধ দিলাম এর মধ্যে। এটা গুঁড়ো দুধ? হ্যাঁ। দই আর দুধের ব্যাপারটা কি একটু বলবে? দইয়ের সাথে কি দুধ যায়? হ্যাঁ হ্যাঁ, এটা গুঁড়ো দুধে কোনো ইয়ে হয় না। ও, সঙ্গে একটু কাজু বাদাম ফেলে দিলাম, কাজু বাদাম দিয়ে দিয়েছে। একটু খোয়া ক্ষীর দিলাম এর ভিতরে। এটা খোয়া ক্ষীর, special। খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে এর মধ্যে কেশর বাদাম খানিকটা ঢেলে দিলাম। দিয়ে হালকা পরিমাণে একটু চিনি, টেস্ট আসার জন্য একটু কেশর এটা কি যাচ্ছে? এটা কেশর গোলাপ জল, কেশর গোলাপ জল, তাই তো? আর এটা কি যাচ্ছে? একটু আইস লাগবে, আইস টিউব। আইস যাবে না, লস্যি যেহেতু। হ্যাঁ, একটু আইস টিউব দিয়ে এটাকে এবার ফ্রাই করব। এই মশলা মেশিনে এবার এটা ফ্রাই হচ্ছে। আর একটা কি বলছিলে, তোমরা এখানে বিয়ে বাড়িতে কি যাও? এছাড়াও আমরা বিয়ে বাড়িতে অর্ডার নিই, বিয়ে বাড়ি, জন্মদিন, যে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন। ফোন নাম্বার একটু বলে দাও। আমার 9830064668। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বিয়ে বাড়ি বা ক্যাটারিং বা সব কিছু। যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান। আচ্ছা, আচ্ছা। এটা আপনার ঢালা হয়ে গেলে জুসটা। এটা তো বাদাম লস্যিটা ঢালা হয়ে গেছে। হ্যাঁ, এবার এর উপর যাবে কি হচ্ছে? এটা খোয়া ক্ষীর দিলাম, খোয়া ক্ষীর চলে যাবে। এরপরে কাজু কিশমিশ উপরে দেওয়ার পরে একটু চেরি বাদাম, স্টক থাকবে, চামচ থাকবে। চলে এসছে লস্যি, তাই তো? হ্যাঁ, স্পেশাল।
বন্ধুরা, অনেক দিন পরে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে এসেছি কলকাতার প্রাণকেন্দ্র বাগবাজারে। বাগবাজার শুনলেই যেটা বোঝায় যে বাগবাজারের ফেমাস মাছের কচুরি, আর তার সাথে আরেকটা আইটেম ওখানে খুব ফেমাস, সেটা হচ্ছে মটন প্যান্থেরাস। অনেকদিন থেকে এই নামটা শুনেই আসছি, কিন্তু এক্সপ্লোর করার মতো টাইমও হয়ে ওঠেনি। তো অনেকবার এসেছি বাগবাজারে, কিন্তু মানে যে যাব আর কি, কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সেটাও আর কি মানে ইনফরমেশন ছিল। গণেশদার মাছের কচুরি। এটা কি চলে এসছে বলে দাও একটুখানি। মাছের কচুরি আচ্ছা, দেখতেই পাচ্ছেন, কত টাকা করে প্রাইস? 10 টাকা পিস। তার সাথে কি দিয়েছে? ভালো ফিলিং আছে মাছের ভেতরে, ও, বেশ গরম, ঠিক আছে। সঙ্গে আলুর দম, এটা কি আলুর দম দিয়েছে? তার সাথে কি স্যালাড নাকি? স্যালাড আছে। আচ্ছা, একটু খেয়ে দেখো, বাইকটা নিয়ে দেখো। টাকা আর দুটো চিকেন 90 টাকা। বেশ ভালো খেতে, সফট। আলুর দমটা মারাত্মক। কেমন কেমন মাছের পুরটা কতটা দিয়েছে? পুরটা পুরো ভরে ভরে আছে। পুরটা একবার দেখিয়ে দাও। আলু নিয়ে স্যালাড দিয়ে জাস্ট মুখে চালান করে। যেখান দিয়েই ছিল সেখান দিয়েই পুরো এতটাই ভালো, এতটাই ভালো, আর অনেক রিজনেবল প্রাইস। অনেক রিজনেবল। 10 টাকায় এরকম মাছের কচুরি তো ভাবাই যায় না। ভাবাই যায় না। নর্মাল কচুরির দামই 6-7 টাকা পড়ে যায়, হ্যাঁ। এখানে মাছের কচুরি 10 টাকায়। স্যালাড দিয়ে একটা আলুর দম, আলুর দম, স্যালাড, সেই আর কি পুরো জমে ক্ষীর হয়ে গেছে নাকি? এসে না খেয়ে দেখলে বোঝা যাবে না, মারাত্মক। ঠিক আছে, এই চলে এসছে গরমা গরম মাছের কচুরি, গণেশদার মাছের কচুরি। একটু খেয়ে খাই। তার সঙ্গে পুরটা দেখাচ্ছি, একটু পুরটা দেখাও। এই যে পুরটা একটু দেখাও, কতটা মোটা পুর দিয়েছে। আর এটার প্রাইস হচ্ছে একদম 10 টাকা। 2024-এ দাঁড়িয়ে এত রিজনেবল রেটে যে মাছের কচুরি দিচ্ছে, এটাই হচ্ছে ভাবা যায় না অ্যাকচুয়ালি। একটু মাছের কচুরিটা একটু খেয়ে দেখি, তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি। তার সাথে দিয়ে দিয়েছে বড় বড় সাইজে আলুর দম, আর তার সাথে দিয়ে দিয়েছে হচ্ছে একটু স্যালাড দিয়েছে, পেঁয়াজ আর একটু শসা দিয়ে দিয়েছে। একটু খাওয়া যাক, তারপরে বলছি। ও, আলুর দমটা কিন্তু হেভি হয়েছে, মানে কচুরির সাথে যেরকম আলুর দম হওয়া দরকার সেরকমই আলুর দম। এই মাছের কচুরিটা শেষ করে দেখা হচ্ছে বড়ুয়ানদের দোকানে, যেখানে মটন প্যান্থেরাস আর চিকেন ব্রেস্ট কাটলেট খুব ফেমাস। তোমরা দেখতে থাকো, এই ভিডিওতেই আসবে। এরপরে যেখানে যাবো তার ডেস্টিনেশন হচ্ছে বড়ুয়ানদে, একটু মটন প্যান্থেরাস আর চিকেন ব্রেস্ট কাটলেট। চলো। বন্ধুরা, আমি গণেশের মাছের কচুরির দোকান থেকে স্ট্রেট চলে এসেছি বড়ুয়া অ্যান্ড দে ফাস্টফুড সেন্টারে। এখানে ফেমাস মটন প্যান্থেরাস আর ব্রেস্ট কাটলেট খেতে এসেছি। জানি না ব্রেস্ট কাটলেটটা পাবো কি না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আপনার এখন ওখানে ফেমাস আইটেম বলতে গেলে কি আছে? মটন প্যান্থেরাস তো আর চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই, ব্রেস্ট কাটলেটটা আজকে পাওয়া যাবে? ব্রেস্ট কাটলেট আর নেই তো আমার হাতে। ও আচ্ছা, আর নেই, তাই ভাবছিলাম, অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ তো। দেরি হয়ে গেছে অনেকটা। আচ্ছা 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 আচ্ছা। দাদা, তোমার দোকানের এই নামটা হচ্ছে বড়ুয়ানদে? হ্যাঁ, বড়ুয়ানদে ফাস্টফুড সেন্টার। এই নামটা তুমি রেখেছিলে কি কোনো কি রিজন আছে? না, এটা আমাদের কর্পোরেশন থেকে একটা নাম সিলেক্ট করতে বলেছিল, তাই আমরা করেছিলাম। আগে মামার দোকান বলেই পরিচিত ছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দোকানে এখানে তো ফেমাস হচ্ছে মটন প্যান্থারাস, প্যান্থারাস আর চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই, হুম। এই দুটোই ফেমাস। হ্যাঁ ফেমাস। আর একটা যে ব্রেস্ট কাটলেট এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ ব্রেস্ট কাটলেটও ভালো। আচ্ছা, এই যে ব্রেস্ট কাটলেট হ্যাঁ, আছে হ্যাঁ। কত টাকা? 70 টাকা, তাই তো? 70 টাকা। তো ব্রেস্ট কাটলেটটা আজকে নেই? না আজকে আর নেই, আজকে শুধু আমার হাতে প্যান্থারাস আছে আর চিকেন ফ্রাই আছে। এই যে মটন প্যান্থারাসের আইডিয়াটা, হ্যাঁ। এটা কোথা থেকে এলো? এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ, এটা আমাদের এখানে বাংলায় অনুকরণ করা হয়েছে। এটা আমরা নিজেদের মতন করে নিয়েছি। আচ্ছা এটা আমাদের এখানকার নয়। আচ্ছা, তো এটা কিভাবে প্রসেসিংটা কিভাবে হয়? প্রসেসিংটা ডিম আর মটন দিয়ে তৈরি হয়। মটনের কিমা থাকে নাকি? হ্যাঁ না, এরকম ছোট ছোট করে পিস করতে হয়। আচ্ছা ভেতরে পুর থাকে, ওপরটা ডিম থাকে। আচ্ছা, তো কলকাতাতে এই মটন প্যান্থারাস আপনারাই আর কি ফার্স্ট? হ্যাঁ আমরাই ফার্স্টে আমরা তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই মটন প্যান্থারাসের প্রাইস কি আছে? 50 টাকা 50 টাকা এক পিস। এক পিস। আর এই চিকেন ফ্রাই যেটা বললে? 80 টাকা একটা আর- কোয়ার্টার পিস চিকেন। কোয়ার্টার পিস চিকেন 80 টাকা। পিস থাকবে? এক পিস। এক পিসই থাকবে। আচ্ছা, আর এই চিকেন ব্রেস্ট কাটলেট? চিকেন বেস কাটলেট নয়, মটন বেস কাটলেট হচ্ছে 70 টাকা, চিকেন কাটলেট হচ্ছে 60 টাকা, আচ্ছা। ফিশ ফ্রাই হচ্ছে 70 টাকা, আচ্ছা, আর ফিশ রোল হচ্ছে 80 টাকা, আর আর প্যান্থারাস হচ্ছে 50 টাকা, ফিশ চপ হচ্ছে 50 টাকা, ফিশ ফিঙ্গার হচ্ছে 100 টাকা। আচ্ছা এরম দাম আছে। আচ্ছা, এই যে বন্ধুরা, এই মটন প্যান্থারাস ফ্রাই হচ্ছে, এটা মটন প্যান্থারাস তো? হ্যাঁ। আচ্ছা, মটন প্যান্থারাসটা এখানটায় এই যে মানে এর মধ্যে কি কি আছে? মটন আর ডিম। মটন আর ডিম? হ্যাঁ ওপরটা ডিম, ভেতরটা মটনের পুর। আচ্ছা আচ্ছা, ওপরে কি ব্রেড কাম দিয়ে আর কি এটা করা আছে, তাই তো? না এমনি এমনি শুধু বিস্কুট গুঁড়ো। আচ্ছা, বিস্কুটের গুঁড়ো আছে, ওই আর কি ব্রেড ক্রাম আর কি। হ্যাঁ। হ্যাঁ, ওটা দিয়ে আর কি ব্রেড ক্রাম আছে, বিস্কুটের গুঁড়ো আছে আর কি। আর তার ভেতরে আছে কি মটনের কিমা আছে আর ডিম আছে। ডিম আছে। আচ্ছা আচ্ছা, তো আমার মটন প্যান্থারাসটা ফ্রাই হচ্ছে, এটা আমি খাবো, খেয়ে তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি তুমি তো নাম শুনেছি আর কি, মটন প্যান্থারাস। তো এটাই তো প্যান্থারাস তো? এটাই প্যান্থারাস। হ্যাঁ, এটাই প্যান্থারাস, এটাই আর কি ফ্রাই করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা শেষ পর্যায়ে হ্যাঁ আছে। মোটামুটি 6টার সময় এলে হ্যাঁ মানে তখন তখন আর কি সবকিছু অ্যাভেলেবেল। 6টার সময় এলে মটন প্যান্থারাস, ব্রেস্ট কাটলেট সবই পাবেন। সবই পাওয়া যাবে। যেহেতু আমি আর কি গণেশের কচুরিটা খেয়ে আসছি, হ্যাঁ। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। আচ্ছা এই জন্য। দেখো মটন প্যান্থারাসটা ফ্রাই হচ্ছে। এবার আরেকটা হবে। হ্যাঁ দিচ্ছি, দিইনি এখন। হ্যাঁ ডাইরেক্টটা হোক, দিচ্ছি। 6টা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মটন প্যান্থারাসটা হয়ে গেছে ফ্রাই। এবার আমাদেরকে দেবে যে মটন প্যান্থারাস। বন্ধুরা, এই মটন প্যান্থারাস দিয়ে দিয়েছে, তার সাথে একটু পেঁয়াজ আছে হ্যাঁ আর মটন প্যান্থারাস আছে। এর সাথে কোনো সস আছে না? না সস আমরা দিই না, আমরা আচ্ছা। সব কিছু দিয়ে বানাই বলে আমরা সস আগে এসব দিই না। আচ্ছা ঠিক আছে, সস বা কাসুন্দি দিয়ে খেলে আচ্ছা ফ্লেভারটা আসে। আচ্ছা, এটা টক ঝাল মিষ্টি ফ্লেভার থাকে বলেই আর কি সসটা দেওয়া হয় না, না। কাসুন্দি বা সস দেওয়া হয় না। ফ্লেভারটাই আসবে, হ্যাঁ, কিন্তু কোনো এই ফ্লেভারটা আসবে। এই ফ্লেভারটা আসবে না, তাই তো? ওই জন্য আর কি পেঁয়াজ দিয়ে আর কি সার্ভ করা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা খেয়ে দেখছি, খেয়ে দেখে তারপর বলছি কেমন খেতে। ঠিক আছে। বন্ধুরা, বড়ুয়ানদের দোকানে আমি মটন প্যান্থারাস নিয়ে নিয়েছি অলরেডি। এটা অ্যাকচুয়ালি এটা হাফ আর কি, এটা দেখাচ্ছে এই একটাই আর কি, দুটো ভাগ করা হয়েছে, কারণ আমি গণেশদার দোকানে মাছের কচুরি খেয়েছি, পেটে একটু জায়গাটা কম, তাই আমার ক্যামেরার উল্টো দিকে আমার একটা ফ্রেন্ড আছে, সেও আর কি খাবে, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে। আমি আগে খাই, খেয়ে রিভিউ দিচ্ছি। তো এটা একটু খাওয়া যাক, বাইকটা নেওয়া যাক। মাছের মটন প্যান্থারাসের ভেতরে পুরটা একবার দেখাও, কতটা মোটা পুর আছে। আর এর প্রাইস হচ্ছে 50 টাকা। 50 টাকা।
হ্যাঁ, আর এর মধ্যে আছে ভর্তি ভর্তি করে মটনের কিমা দিয়ে দিয়েছে, ডিম, আর বাইরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেড কাম। ব্রেড হ্যাঁ। কাম আর কি, যেটা বিস্কুটের গুঁড়ো আর ওটা ব্রেড বিস্কুট, কাম হ্যাঁ বিস্কুটগুলো না হ্যাঁ। দিলে তো ওটা ভাজা যাবে না। খাওয়া যাবে না, সেই জন্য আর কি খাওয়া যাক। দু একটা মটনও পাচ্ছি আমি। হ্যাঁ পাবেন না কেন, পাবেন। মটনটাও পাওয়া যাচ্ছে একটু এ দিয়ে। বলো, টেস্টটাও খুব ভালো। ভেতরে ভরে ভরে মটন আছে, আর মটনের কিমা আছে, আর 2 একটা পিস মটনও আছে। 50 টাকায় তুমি যদি বেশি কিছু এক্সপেক্ট করো তাহলে তো হবে না। তুমি এখন যা বাজার দর, ওরে বাবা, এখন প্রচুর বাজার দাম। দর মানে সেই হিসেবে হ্যাঁ সেই যে হিসেবে- আপনি দিচ্ছেন এই মটন প্যান্থেরাস। আসল কথা আমরা দিতে পারছি একটাই কারণে, আমাদের কোনো লেবার নেই। আমরা দুজনেই, আমরা 2 পার্টনারে সবকিছু করি। আর এখন মটনের দাম হ্যাঁ। মোটামুটি 800 টাকার উপর, 800 টাকার ওপর। হ্যাঁ। সেখানে 50 টাকায় আপনি মটন প্যান্থেরাস দিচ্ছেন। এরকম একটা এত ভালো, ভেতরে কতটা কোটিং দিয়েছে মটনের, 2 একটা পিস মটনও পাবে তোমরা। আর এই ডিমের সাথে যখন এই মটন কিমা যে পাঞ্চ করে যেটা মশলাটা বানিয়েছে, ওটা কিন্তু হেভি লাগছে। ক্রিস্পিও আছে, উপরে ব্রেড কাম আছে, ব্রেড কাম একটু ক্রিস্পিও লাগছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। যদি তোমরা নর্থের দিকে থাকো, মানে নর্থের দিকে মানে দমদম সাইডে, গ্রিস পার্ক, মেমজি রোড, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য এই কাকুর দোকানে তোমরা আসতে পারো। দোকানের নামটা একবার বলে দাও তো। বড়ুয়ান্দে ফাস্ট ফুড সেন্টার। আচ্ছা, তোমার দোকান সব দিন ওপেন থাকে তাই তো? হ্যাঁ ওপেন থাকে সব দিন। আচ্ছা আচ্ছা, মানে এই সোমবার থেকে রবিবার অবধি রোজ ওপেন থাকে, সন্ধ্যে 6টার মধ্যে আসতে হবে। হ্যাঁ 6টা থেকে দোকানটা ওপেন হয়। আর মটন প্যান্থেরাসটা কটা অবধি পাওয়া যায়? ওই 7টা সাড়ে 7টা। 7:30 অবধি মটন প্যান্থেরাসটা পাওয়া যায় তাই তো? আর ওই চিকেন ব্রেস্ট কালের বাকিগুলো এরকম ওগুলো মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। ওগুলো তার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। যদি কেউ আসতে চায় একটু আগে হ্যাঁ একটু আগে আসলে, কিংবা আমাদের ফোন নাম্বার নিয়ে যান, ফোন নাম্বারটা তুলে নিন, ফোন নাম্বার আচ্ছা। ফোন করলে আমরা রেখে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খেয়ে শেষ করি। আমার উল্টো দিকে আমার ফ্রেন্ড আছে, ও আর ওই হাফ প্যান্থেরাসটা খাবে, এই হাফ প্যান্থেরাসটা আছে ও খাবে, ও রিভিউ দেবে। আমি তো বললামই। তারপর আমরা আরেকটা আইটেম অর্ডার করছি, সেটাও খাবো, সেটাও রিভিউ দেবো। চিকেন ফ্রাই। হ্যাঁ চিকেন ফ্রাই। বন্ধুরা, আমি হাফ মটন প্যান্থেরাসটা খেয়ে নিয়েছি, খেয়েছি, তোমাদেরকে জানিয়েছি অ্যাকচুয়ালি মটন প্যান্থেরাসটা খেতে কেমন। এই আমার উল্টো দিকে যে ক্যামেরা উল্টো দিকে ফ্রেন্ড ছিল, এই তোমার নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও। সুদীপ্ত। হ্যাঁ, ওই সুদীপ্ত আছে, ওর মতন এই মটন প্যান্থেরাসের হাফ আছে, হাফ পোর্শনটা, এই হাফ পোর্শনটা খাবে, খেয়ে রিভিউ দেবে। না খেয়ে নাও, খাওয়ার পর খেয়ে বলো কেমন খেতে। খুবই কেমন ভালো। লাগছে? খুবই ভালো। আর কোটিংটা কেমন খেতে? উপরের লেয়ারটা যথেষ্ট ক্রিস্পি, ভেতরে তো ভরে ভরে মটনের পুর আছে। এটা এই প্রাইসে ভাবাই যায় না। 50 টাকায় আজকালকার দিনে 2024-এ দাঁড়িয়ে এই প্রাইসে মটন প্যান্থেরাস দিচ্ছে, এটা ভাবাই যায় না। ওটা খুবই ফেমাস একটা আইটেম। হ্যাঁ, এটা আনকমন আইটেম। হ্যাঁ আনকমন। দারুণ, কেমন? অসাধারণ, সফট, গরম গরম খেতে। সাথে স্যালাড আছে, কাসুন্দি চাইলে কাসুন্দি দিয়ে খেতে পারেন। না এটা কাসুন্দি দিয়ে খেলে এর টেস্টটা পাবেন। এটার যে আলাদা একটা টেস্ট আছে, সেটা ব্লেন্ড হয়ে যাবে। আমরা আগে স্যালাডে সবকিছু দিতাম, শসা, বিট, গাজর সবকিছু দিয়ে স্যালাড বানাতাম। এখনকার কাস্টমার যারা, তারা এখন নিতে চায় না। কারণ এইটার টেস্টটা আছে ওটার সাথে মিলিয়ে যাবে। মিলিয়ে যাবে নয়। এখন কে বলে আমি শসা খাই না রাত্রে, কে বলে আমি বিট খাই না, কে বলে আমি গাজর খাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে ভ্যারাইটি ভ্যারাইটিস আছে। Varieties আছে। শুধু পেঁয়াজে দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা। আমাদের স্যালাডটা অনেক রকম ভাবে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? অসাধারণ, অসাধারণ। তো তুমি কি রিকমেন্ডেড করবে? ডেফিনেটলি সবার আগে এটা এই চত্বরে বা অন্য জায়গায় যারাই থাকবেন, একবার হলেও এসে এটা টেস্ট করুন, ফ্যান হয়ে যাবেন। একদম। তার জন্য কোথায় আসতে হবে? বড়ুয়া অ্যান্ড দে ফাস্ট ফুড সেন্টার। আর এই লোকেশনটা একবার তুমি বলে দাও। কাকু তো বলেই দিয়েছে লোকেশনটা, তুমি একবার বলে দাও। বাজারে আছে, আমবাজার মেট্রো করে যদি আসেন, গেট নাম্বার 4 থেকে বেরোবেন, বেরিয়ে স্ট্রেট চলে আসবেন। আর যদি কেউ ফরিয়াপুকুরের সাইড দিয়ে আসে, ফরিয়াপুকুরের গলি দিয়ে সোজা চলে এলে বড়ুয়া অ্যান্ড দে। আচ্ছা আচ্ছা,
প্লাস এই দাদারাও কাউকে জিজ্ঞেস করলেও আরামসে প্লাস এই দোকানের এই বড়ুয়ানদের ফোন নাম্বারটাও আছে, নাম্বারটা একটু বলে দাও তো। ওই তো বোর্ডে আছে। আচ্ছা, বোর্ডের নাম্বার আছে তাই তো? নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা ফোন করে জিজ্ঞেস করে আসতে ফোন পারেন। করেও আসতে পারে। মোটামুটি সন্ধ্যে 6টা থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে, 9টা 9:30 অবধি পাওয়া যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি খাও, এনজয় করো। এরপরে আমরা আরেকটা আইটেম অর্ডার করেছিলাম, হ্যাঁ। চিকেন ফ্রাই। ওটা খাবো, খেয়ে রিভিউ দেবো আচ্ছা। আগের, ঠিক আছে? দাদা তোমার দোকানে এই তো দুটো ফটো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুই কর্তা। আচ্ছা। দুই কর্তাই ও এই দোকানে ছিলেন। আচ্ছা। ওনারা মারা গেছেন। ওনারা মারা যাওয়ার পর আমাদের ছেলেদের হাতে তুলে দিয়ে গেছে। আচ্ছা বড়ুয়া যিনি, তার বাবা হচ্ছে বিধুভূষণ বড়ুয়া। আচ্ছা, এই যে ফটোটা দেখতে পাচ্ছি, বিধুভূষণ বড়ুয়া। এই ফটোটা এটা কি? ওটা বড়ুয়ার এইটা বিধুভূষণ বড়ুয়া। এটা বিধুভূষণ বড়ুয়া? হ্যাঁ। আর এইটা এটা ফটিকচন্দ্র দে। আচ্ছা, ফটিকচন্দ্র দে। আচ্ছা আচ্ছা, যার নামে আর কি দোকানটা আর কি, হ্যাঁ। তার আর কি ওনার মালিক? হ্যাঁ, ওরাই মালিক ছিল। তার দুই ছেলে আছি আমরা এখন। আচ্ছা, তার দুই ছেলে? হ্যাঁ, আমি আচ্ছা। হচ্ছি ফটিকবাবুর ছেলে, আর ও আচ্ছা। আমার পার্টনার হচ্ছে বিধুভূষণ বড়ুয়ার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ঠিক আছে? দুজনের কি ছেলে আর কি? হ্যাঁ, ওটাই দুজনের হচ্ছে। ছেলে আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারলাম। তা আমাদের এই যে আইটেমটা অর্ডার করা আছে, আরেকটা আইটেম হ্যাঁ। চিকেন ফ্রাই, ওটা দিয়ে চিকেন দাও। ফ্রাই দিয়ে দেবো। হ্যাঁ। বন্ধুরা, এই আমি যে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, এই চিকেন ফ্রাই অলরেডি চলে এসছে। এটা অ্যাকচুয়ালি একটাই আর কি চিকেন ফ্রাই অর্ডার করেছি, তার দুটো পিস করে দিয়েছে হাফ হাফ করে। তো এটা আমি খাবো, খেয়ে রিভিউ দেবো। চিকেন ফ্রাইটা একটু খেয়ে দেখো কেমন খেতে। দেখা যাক। চিকেনের ফিলিংটা তো মানে জাস্ট অসাধারণ, ফিলিংটা কেমন দিয়েছে? খুবই ভালো। ভর্তি চিকেন, ভর্তি চিকেন দিয়ে দিয়েছে। উপরে একটা পাতলা ক্রাম্প আছে, দেখুন। হ্যাঁ, ভালো কথা। চিকেন ফ্রাই যেরকম হয় এখন প্রপার ডিপ ফ্রাই করা, খুব ভালো। সুন্দর একটা চিকেনের একটা স্মেলও আসছে। এই চিকেন ফ্রাইটার প্রাইস হচ্ছে 80 টাকা। খুব ভালো। 80 টাকা হিসেবে কেমন লাগছে? খুবই ভালো প্রাইস হিসেবে, টোটালটাই কতটা জাস্টিফাই। চিকেন দিয়েছে এবার দেখাও, শুধু ভর্তি চিকেন দিয়ে দিয়েছে। কতটা চিকেন, কোটিংটা তো একদম। তাও এটা আমরা হাফ হাফ খাচ্ছি। হ্যাঁ, যথেষ্ট আর এই বড় যে আরেকটা আছে, হাফ রয়েছে। সাইজটাও যথেষ্ট সাইজটা বড়, যথেষ্ট বড়। খুব ভালো। খুবই ভালো। তার সাথে স্যালাড দিয়ে দিয়েছে, বলতে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ আছে, খুব ভালো। ঠিক আছে, খাও। আমি খাবো, খাবার খেয়ে বলছি। বন্ধুরা, এই চিকেন ফ্রাইটা নিয়ে নিয়েছি। হাফটা তো আমার বন্ধু খেলো, খেয়ে রিভিউ দিল, আর এই হাফ পোর্শনটা আছে, তো খেয়ে দেখি। চিকেনের কোটিংটা শুধু দেখো, ভর্তি চিকেন দিয়ে দিয়েছে। ওপরে তো ব্রেড ক্রাম্ব আছে, প্লাস বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিংটা করেছে, ওপরের কোটিংটা। ভেতরে ভর্তি চিকেন দিয়ে দিয়েছে, খুব ক্রিস্পি লাগছে খেতে। ভালো, পেঁয়াজ দিয়ে খাওয়া যাক। গরম গরম হেভি লাগছে খেতে। দেখো চিকেনের ফিলিংটা দেখো, কোথাও চিকেনের ফিলিং দিয়ে দিয়েছে, মানে ভর্তি চিকেনের ফিলিং। এটার প্রাইস হচ্ছে 80 টাকা। 80 টাকা হিসেবে ঠিকই লেগেছে আমার।
তোমার চাইলে বললাম যে দোকানে আসতে পারো, মটন প্যান্থেরাস তো বললাম খুব ভালো খেতে, তাছাড়া চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারো। আমার তো দুটো খেয়ে মুখে লেগে গেছে, এক কথা লাজবাব। আমি একটু খাই, এটা খেয়ে শেষ করি, এরপর যাবো হচ্ছে এখানে একটা ফেমাস আছে লস্যির দোকানে, শ্যামবাজার মেট্রোর পাশে। ওই লস্যির দোকানটায় লস্যিটাই খেতে যাবো, তোমরা দেখতে থাকো। লস্যির দোকানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি মটন প্যান্থেরাস বড়ুয়ানদের দোকান থেকে মটন প্যান্থেরাস আর চিকেন ফ্রাইটা খেয়ে আমি চলে এসেছি 5 পয়েন্ট জুস সেন্টারে। এটা শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিংয়ে আছে। আমাদেরকে বলেছিলাম আমি লাস্টে জুস সেন্টারে যাবো, গিয়ে লস্যি সেন্টারে আমি যাবো। লস্যি সেন্টারে গিয়ে আমি লস্যি খাবো। তো দেখতে পাচ্ছ এখানে কাকু লস্যি বা জুস বানাচ্ছে, একটা জুস হচ্ছে। তো এটা কি হচ্ছে একটু বলে দাও তো। এটা মৌসুমির জুস হচ্ছে। হ্যাঁ, মৌসুমির জুস। আচ্ছা আচ্ছা, তোমার এখানে লস্যি পাওয়া যায় তো? হ্যাঁ, লস্যি পাবে। লস্যি প্রাইসগুলো একটু বলে দাও তো। লস্যি আপনার 50 টাকা গ্লাস, প্লেন লস্যি, চকলেট লস্যি আছে আপনার 60 টাকা, রোজ লস্যি আছে 60 টাকা, বাদাম শেক আছে 60 টাকা। এটার লোকেশনটা একটু বলে দাও তো। এটা কিভাবে লোক যদি আসতে চায় কিভাবে আসবে? এটা হলো 128 বিধান সরণি। কোথায়? 128 বিধান সরণি, ক্যালকাটা 4 মেট্রো দিয়ে? মেট্রো গেট নাম্বার 1। মেট্রো কোন মেট্রো? মেট্রো শ্যামবাজার মেট্রো গেট নাম্বার 1। ও, শ্যামবাজার মেট্রো গেট নাম্বার 1। দোকানের নামটা কি? 5 পয়েন্ট 5 পয়েন্ট জুস সেন্টার। তোমার দোকানে কটা থেকে কটা অবধি ওপেন থাকে? সকাল 9টা থেকে রাত 11টা অবধি। 9টা থেকে রাত 11টা অবধি। হ্যাঁ। তো তোমার এখানে কি কোন কোন লস্যি ফেমাস তুমি একটু বলো তো, সাজেস্ট করো তো। বাদাম লস্যি আছে, স্পেশাল বাদাম শেক। বাদাম লস্যি ফেমাস হবে তাই তো? হ্যাঁ, বাদাম লস্যি, চকলেট লস্যি, লস্যি সবই, রোজ লস্যি, আর প্লাস জুসও পাওয়া যায় দেখতে পাচ্ছি এখানে। ম্যাঙ্গো লস্যি হবে, আচ্ছা, স্পেশাল ম্যাঙ্গো এই যে শেক। ম্যাঙ্গো লস্যি 50 টাকা তাই তো? ম্যাঙ্গো লস্যি 50 টাকা, ম্যাঙ্গো শেক আছে 50 টাকা স্পেশাল। কাজু কিশমিশ কোয়াকির হতে দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা আর লস্যিটা আমাদের কেশর দিয়ে হচ্ছে। প্লাস ওনার এখানে এইগুলো আছে, এই যে জুসের আইটেম গুলো আছে। আর এখানে এই যে এগুলো কি ড্রাই ফ্রুট তো? এগুলো এখানে ড্রাই ফ্রুট পাবেন, ড্রাই ফ্রুট, কাজু বাদাম কিশমিশ। ড্রাই ফ্রুটের প্রাইস কত? ড্রাই ফ্রুট আপনার 200 টাকা করে ডাব্বা। এই 200 টাকা করে? হ্যাঁ, এটা আচ্ছা 300 গ্রামের মতন আছে, বড় ডাব্বা। আর আচ্ছা, কাজু আছে 250 টাকা ডাব্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ফ্রেশ 1 নম্বর কাজু, সল্টেড আছে, সল্ট ছাড়া আছে। আচ্ছা আচ্ছা। তো আমার একটা ইয়ে করে দাও, আপনার ডাব্বা দুটো তো। আমার একটা লস্যি দিয়ে দাও, যে লস্যিটা তোমার মনে হবে এখানকার স্পেশাল, ওই লস্যিটা দাও, ঠিক আছে? হ্যাঁ, না স্পেশাল লস্যি খান, কোয়াকি দেওয়া থাকে, সবাই সব মেরে। কোন লস্যিটা ফেমাস হবে? বাদাম লস্যি? বাদাম লস্যি দিচ্ছি। বাদাম লস্যি দিয়ে দাও একটা, খেয়ে দেখি কেমন। আচ্ছা, ওটা প্রাইস কত আছে? 50 টাকা। বাদাম লস্যি 50? বাদাম লস্যি 60, প্লেন লস্যিটা 50। আচ্ছা, বাদাম লস্যি 60, প্লেন লস্যি 50। এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। এই যে সব আছে, লস্যি থেকে জুস সব অ্যাভেলেবল। এটা কি হচ্ছে? এটা হলো ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক হচ্ছে? হ্যাঁ। এর মধ্যে কি দিলে মিক্সারে? ফার্স্টে আমি আম দিয়েছি, তারপরে আমুল দুধ দিয়েছি, একটু হালকা চিনি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু কেশর দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে বন্ধ করে ফ্রাই করতে হচ্ছে। বন্ধুরা, সব ওনার কাছে এই যে ফলগুলো আছে, কারণ কি ফ্রেশ ফ্রুটের সব জুস হয়। এটা হচ্ছে ম্যাঙ্গো আছে, এটা মুসুম্বি আছে, আপেল আছে, এখানে দই লস্যির আইটেম, আর বাকিগুলো আছে। এই যে ড্রাই ফ্রুটও আছে, এমনি কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় আমার দোকানে। এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো আছে, এই যে বিভিন্ন রকমের ফ্রুটি, তারপরে মাউন্টেন ডিউ, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস রাখছে, প্লাস এটা এনার্জি ড্রিঙ্ক রাখছে। ঢালছি আমি এখন। এক কথায় সবকিছুই অ্যাভেলেবেল জুস আইটেম, লস্যি আইটেমের মধ্যে। ম্যাঙ্গো শেক হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে দিচ্ছি। এটা কি ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক তাই তো? হ্যাঁ। আচ্ছা,
ম্যাঙ্গো শেকটা ঢালার পরে আমি ফার্স্টে দিচ্ছি খোয়া ক্ষীর, তারপরে কাজু কিশমিশ, দেওয়ার পরে চেরি দিলাম, হয়ে গেল রেডি। এই আমি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে 5 পয়েন্ট লস্যি সেন্টার, মানে 5 পয়েন্ট জুস সেন্টার, 5 পয়েন্ট জুস সেন্টার থেকে আমি লস্যিটা নিয়ে নিয়েছি। লস্যিটা নিয়ে আমার ক্যামেরা উল্টো দিকে যে ফ্রেন্ড ছিল সে লস্যিটা খাবে, খেয়ে বলবে। একটু লস্যিটা খেয়ে দেখো কেমন। লস্যিতে কি এই যে কি দিয়ে দিয়েছে, কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছে নাকি? পুরো ভরিয়ে আছে, ভরিয়ে ভরিয়ে কাজু। আর এটা কি ওপরটা কি এত মোটা মোটা? খোয়া ক্ষীর, কফি খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে। কেমন খেতে, কেমন লাগছে? অসাধারণ। এই গরমের মধ্যে রিফ্রেশিং, একদম রিফ্রেশিং, প্রচন্ড মাইন্ডটা একদম রিফ্রেশ করে দিচ্ছে। কত প্রাইসটা কত একটু বলে দাও। অনলি 50। না, এটা বাদাম লস্যি 60 টাকা, 60 টাকা। নরমাল লস্যি 50 টাকা, এটা হচ্ছে বাদাম লস্যি বলে 60 টাকা। আর কোথায় আসতে হবে খেতে গেলে? শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং, 5 পয়েন্ট ক্রসিং এ আসতে হবে। মেট্রাসের মেডিসিনের দোকানের পাশেই। এই যে মেডিসিন দোকান আছে, মেডিসিন দোকান, মেট্রো ফার্মেসি, মেট্রো ফার্মেসি পাশেই, তার পাশে। ঠিক আছে, তুমি খাও। এটা কি বানাচ্ছো? এটা হলো আমি বাদাম শেক বানাচ্ছি। বাদাম শেক না বাদাম লস্যি? বাদাম লস্যি। বাদাম লস্যি, সেটাই। এটাতে ফার্স্টে কি দিলে? দই। ফার্স্টে দই দিলাম, তারপরে এটা নিয়ে গুঁড়ো দুধ দিলাম এর মধ্যে। এটা গুঁড়ো দুধ? হ্যাঁ। দই আর দুধের ব্যাপারটা কি একটু বলবে? দইয়ের সাথে কি দুধ যায়? হ্যাঁ হ্যাঁ, এটা গুঁড়ো দুধে কোনো ইয়ে হয় না। সঙ্গে একটু কাজু বাদাম ফেলে দিলাম, কাজু বাদাম দিয়ে দিয়েছে, একটু খোয়া ক্ষীর দিলাম এর ভিতরে। এটা খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর দিয়ে এর মধ্যে কেশর বাদাম খানিকটা ঢেলে দিলাম, দিয়ে হালকা পরিমাণে একটু চিনি, টেস্ট আসার জন্য একটু কেশর। এটা কি যাচ্ছে? এটা কেশর গোলাপ জল। কেশর গোলাপ জল, তাই তো? আর এটা কি যাচ্ছে? একটু আইস লাগবে, আইস টিউব। এটা আইস যাবে না, লস্যি যেহেতু। হ্যাঁ, একটু আইস টিউব দিয়ে এটাকে এবার ফ্রাই করব। এই মশলা মেশিনে এবার এটা ফ্রাই হচ্ছে। আরেকটা কি বলছিলে, তোমরা এখানে বিয়ে বাড়িতে কি যাও? এছাড়াও আমরা বিয়ে বাড়িতে অর্ডার নিই, বিয়ে বাড়ি, জন্মদিন, যে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন। ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার 9830006468। আচ্ছা আচ্ছা, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বিয়ে বাড়ি বা ক্যাটারিং বা সব কিছু। যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা। এটা আপনার ঢালা হয়ে গেলে জুসটা। এটা তো বাদাম লস্যিটা ঢালা হয়ে গেছে। হ্যাঁ, এবার এর উপর যাবে কি হচ্ছে? এটা খোয়া ক্ষীর দিলাম, খোয়া ক্ষীর চলে যাবে। এরপরে কাজু কিশমিশ উপরে দেওয়ার পরে একটু চেরি বাদাম, স্টক থাকবে, চামচ থাকবে। চলে এসছে লস্যি, তাই তো? হ্যাঁ, স্পেশাল। তো একটা একটু তোমাদেরকে একটু ভুল একটা মিস্টেক একটা হয়ে গেছে, একটা ভুল একটা ইনফরমেশন দিয়েছিলাম আমি। আমার উল্টো দিয়ে ক্যামেরা উল্টো দিয়ে যে আমার বন্ধুটা ও খেয়ে ও নিয়েছিল হচ্ছে বাদাম শেক, আমি নিয়েছি বাদাম লস্যি। হ্যাঁ, দুটো একটু ডিফারেন্ট। মানে ও খেয়েছিল বাদাম শেক আর আমি নিয়েছি এটা বাদাম লস্যি। একটু খেয়ে দেখা যাক কেমন খেতে। লস্যিটার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে,
তার সাথে এরকম একটা মোটা একটা মালাইয়ের স্তর দিয়ে দিয়েছে, মালাই মোটা একটা মালাই দিয়ে দিয়েছে। তার সাথে গুঁড়ো দুধ দিয়েছে। আর এর মধ্যে নিচে চলে গেছে, যদিও তেমন দেখাতে পাচ্ছি না, নিচে ড্রাই ফ্রুটও আছে, লাস্টে দেখাবো। ড্রাই ফ্রুটও আছে, ড্রাই ফ্রুট, গুঁড়ো দুধ আর মালাই মিক্স করেছে না, হেভি লাগছে। আর দোকানের নাম হচ্ছে 5 পয়েন্ট জুস সেন্টার। যেগুলো সব রকম জুস আইটেম পাবে তোমরা, লস্যি আইটেম পাবে, সবকিছু পাবে। তোমরা যদি খেতে যাও তাহলে শ্যামবাজারে পানমাথার মোড়ে আসতে হবে। 1 নম্বর বা 2 নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখতেই পেয়ে যাবে 5 পয়েন্ট জুস সেন্টার আছে। আর এর ঠিক পাশেই আছে মেট্রো ফার্মেসি। এই দোকানটা হচ্ছে সকালবেলা থেকে রাত অব্দি খোলা থাকে। আর প্লাস উনি তো নাম্বারটা বললেন, কোনো অসুবিধা হলে ফোন করেও চলে আসতে পারো তোমরা, এর কাছাকাছি যারা থাকো। লস্যিটাও আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধু খেয়েছিল বাদাম শেক, ও তো রিভিউ দিয়েছে, খেয়েছে, খাওয়ার রিভিউ দিয়েছে, ওরও ভালো লেগেছে। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে এই বাগবাজারে বা বাগবাজার সংলগ্ন এলাকাতে যে ফেমাস যে স্ট্রিট ফুডগুলো হয়, তার মধ্যে অনেকগুলো তো স্ট্রিট ফুড আছে, একদিনে তো কভার করা পসিবল না। তার মধ্যে যতটা পেরেছি দেখিয়েছি। যেমন ফার্স্টে আমি গেছিলাম মাছের কচুরি, সেটাও তোমরা দেখলে এই ভিডিওতে। মাছের কচুরিটা কেমন সেটা আমি বলেছি। তারপরে আমি গেছিলাম বড়ুয়ান্দে, যে ফেমাস মটন প্যান্থেরাস আর চিকেন ফ্রাই আইটেম, ওটা খেলাম। তারপরে ঠিক চলে এসেছি শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিংয়ে, এবং নামটাও হচ্ছে 5 পয়েন্ট জুস সেন্টার, যেখানে আমি লস্যিটা খেলাম। আমার ফ্রেন্ড আছে ক্যামেরা উল্টো দিকে, সে খেয়েছে বাদাম শেক, সেটাও দুজনেই খেয়েছে, দুজনেই রিভিউ দিয়েছি। বাকি যে আইটেমগুলো আছে সেগুলো অন্য একদিন আসবো, এসে আমি কভার করবো। প্লাস এর কাছাকাছি আরও যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো আসবো, কারণ একদিনে এতগুলো কভার করা তো পসিবল না। তোমরা একটু সাপোর্ট করো, এটাই বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কী করতে হবে তোমরা ভালো করেই জানো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর নতুন যারা দেখছো তারা অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সব থেকে আরেকটা ব্যাপার, যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবভিয়াসলি ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, ভালো থেকো। আমার খাওয়া হয়ে গেছে লস্যিটা, দেখতে পাচ্ছ এখন ভরে ভরে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছে। এই যে ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ সব নিচে চলে গেছে। আমাদেরকে বলেছিলাম আমি দেখাবো, খাওয়া হয়ে গেছে তাই দেখাচ্ছি। দেখো ভরে ভরে দেখো সব নিচে চলে গেছে, কাজু, কিশমিশ। তার সাথে এটা হচ্ছে চেরি, এটাও দিয়েছে। সব ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে।